একজন পরিশ্রমী মানুষ খুবই পরিশ্রম করে, বিশেষ করে এই যে শাক সবজিগুলোর উপরে প্রতি বছরের সব মাসেই আমার মামার হাতের কোনো না কিছু আমরা পাই। যে কোনো হয় কোনো শাক বা লাউ বা মূলা, এরকম ধরনের যে শাক সবজিগুলো আছে ওইগুলা সারা বছরই তার থাকেই। পালং শাক, পালং শাকেরও অনেক চাহিদা। আর আমরা তো জানি যে সব শাকের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তারপরে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, আর ফাইবার তো থাকে। তো ভিটামিনের ঘাটতি পূরণের জন্যই এই শাকগুলা প্রচুর পরিমাণে খাওয়া উচিত। শীত সিজনে এই মৌসুমে শাক সবজিগুলা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। আর এই সিজনে যে শাক সবজিগুলা পাওয়া যায়, এইটা আবার কীটনাশক আর যে সার আছে এগুলা কম দিয়েই তারা উৎপাদন করে, যার জন্যে এটির ভিতরে তেমন কোনো কীটনাশক বা রাসায়নিক পদার্থ থাকে না, থাকলেও স্বল্প পরিমাণে। ওই জন্যে দেহের ভিতরে তাড়াতাড়ি তার যে কাজ শুরু করে, এমনকি খুব সুষ্ঠুভাবে তার কাজ করে। বিশেষ করে দেহের ভিটামিনের অভাব, তারপরে খনিজ পদার্থের যে অভাব আছে, অভাবগুলা পূরণ করতে এই শাক খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। শরীরকে সুস্থ সবল রাখতে প্রত্যেক দিন কমপক্ষে একবেলা করে শাক খাওয়া আমাদের উচিত। শাক যে আবাদ করছেন, শাক আপনি খান না? খাই, প্রতিদিন ডেলি খান না? তুলি খাই, ডেলি খাই, কম বেশি ডেলি খাই। আল্লাহ রহম শাক নাই, এই যে কচুর, তারপরে সব নানান জাতি আছে, ডাঁড়া আছে, তারপরে মূলা শাক। আল্লাহর কাছে সবসময় আশা করি যে আল্লাহ তুমি পিন্ডা সুস্থ আইগো, আমরা শাক সবজি বছর বেড়া করতে পারি ইনশাল্লাহ। আল্লাহ রহম খুব হাজার হাজার শুকরি। আমরা 3 বেলা খাওয়া দাওয়া করি, তার ভিতরে এক বেলা শাক খেলে সবচেয়ে শরীরের জন্য ভালো। আর পরিশ্রম যতই করা হোক, পরিশ্রমের পাশাপাশি যদি আমি নিয়ম অনুযায়ী ভালো ভালো খাবারগুলা যদি খাই, বিশেষ করে এই শাক সবজি আর তৈলাক্ত যে জিনিসগুলো আছে ওগুলো যদি আমরা বর্জন করি, তাহলে আমাদের দেহ সঠিক থাকে। এই যে দেখছেন, মানে একবারে টাটকা শাক। তো প্রত্যেক দিন সকালে এখান থেকে উঠিয়ে বাজারে নিয়ে যায়, আবার বিকেল বেলাও উঠিয়ে বাজারে নিয়ে যায়। তো এই শাক সবজিগুলো তারা খায়, প্রতিনিয়তই খায়। ওই জন্য আমরা গ্রামের মানুষ, আমাদের দেহ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল থাকে অন্যান্য দের তুলনায়। পালং শাক খুব স্বাদের একটি শাক। এটি আমরা ভেজে খাই, তারপরে শুটকি দিয়ে হচ্ছে ভাজা, শুটকি দিয়ে, এমনকি যে ছোট মাছ আছে, ছোট ছোট মাছগুলা, নদীর মাছ বা বিলের মাছ, এগুলো দিয়ে খেলে অনেক স্বাদ লাগে। পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা। আমার এই মামার জন্য খাস করে দোয়া করবেন।